সারা পৃথিবীতে প্রায় 4.2 বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করে। আর গুগলের এক জরিপে দেখা গেছে আমরা আমাদের স্মার্টফোনটি দিনে প্রায় 100 বার আনলক করি। তবে এই ফোনের সঠিক ব্যবহার না জানলে ক্ষতি হতে পারে আপনার প্রিয় ফোনটি, আর সেই সাথে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি নিজেও। আসুন জানি কিভাবে আমরা এই ক্ষতির সম্মুখীন হই। আমরা অনেকে প্রায় সময় মোবাইল ফোন চার্জে দিয়ে গেমস এর পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করি, যেটা আমাদের ডিভাইসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও আমাদের মোবাইল ফোনকে আমরা সারা চার্জে দিয়ে রাখি, যেটা অনুচিত। এর পাশাপাশি আমরা মোবাইল ফোনে নিম্নমানের চার্জার, পাওয়ার ব্যাংক ব্যবহার করি, যেটা আমাদের ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। আমরা অনেক সময় আমাদের স্মার্টফোন নির্দিষ্ট সার্ভিস সেন্টার থেকে মেরামত না করে বাজারের লোকাল দোকান থেকে মেরামত করে থাকি। এটা আমাদের মোটেই উচিত নয়। অনেক সময় আমাদের ফোন ওভার হিটিং হওয়ার পরেও আমরা এক নাগাড়ে ফোন ইউজ করতে থাকি। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। টাইট পেন পরে পকেটে ফোনের পাশাপাশি চাবি, গ্যাস লাইট অথবা পাওয়ার ব্যাংক এগুলো রাখা একদমই উচিত নয়। এছাড়াও আমাদের মধ্যে অনেকেই একটা বদভ্যাস রয়েছে, রাতে ঘুমানোর আগে আমরা বালিশের নিচে ফোন রেখে তারপর আমরা ঘুমাই। এতে করে অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার ফোনটি যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। চুলার পাশে অথবা সূর্যের আলোতে এক জায়গায় ফোনটি বেশিক্ষণ রাখা উচিত হবে না। এতে করে আপনার ফোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার স্বাস্থ্য ঝুঁকি বা জীবন ঝুঁকি পর্যন্ত হতে পারে শুধুমাত্র আপনার ফোন অপব্যবহার করার কারণে। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় ফোন ব্যবহার আপনার এবং অন্যের জীবন ঝুঁকিতে ফেলে। রাস্তা পার হওয়ার সময় ফোন ব্যবহার কেড়ে নিতে পারে আপনার মূল্যবান জীবনটিও। রাতের অন্ধকারে দীর্ঘ সময় ফোন ব্যবহার করার কারণে ক্ষতি হতে পারে আপনার চোখের। এছাড়া অনিদ্রার অন্যতম কারণ হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা। সবশেষে একটাই কথা বলতে চাই, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, স্মার্টফোন সবই ভালো। আসুন স্মার্টফোন ব্যবহারে সতর্ক হই।